আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ফুল ক্রিম দুধ, 1 কাপ চিনি এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। একটি প্যানে আমি দুধ দিয়ে দিব এবং দিয়ে দিব চিনি। এখন চিনিটাকে দুধের সাথে ভালোমতো মিশিয়ে নিব এবং দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটা অনবরত নেড়ে নেড়ে হাফ করে নিব। দুধটা নাড়া কিন্তু বন্ধ করে দেয়া যাবে না, এতে করে দুধটা তলায় লেগে যেতে পারে। দুধটা ঘন হয়ে এসেছে এবং দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা এবং এটা দেওয়ার পর আবারও অনবরত নাড়তে থাকতে হবে। বেকিং সোডা দেওয়ার কারণে দুধে অনেক ফেনা হবে, কিন্তু কিছু সময় পর দেখবেন সেটা এমনিই ঠিক হয়ে যাবে। বেকিং সোডা দেওয়ার 1 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব এবং চুলাটা বন্ধ করে দেওয়ার পরও কিছু সময় নাড়তে হবে, কারণ পাত্রের তলা এখনও অনেক গরম আছে। কনডেন্স মিল্কটা এখন একটু পাতলা মনে হলেও যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে। তাই কনডেন্স মিল্কটা চুলাতেই যেন বেশি ঘন না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ চুলাতেই বেশি ঘন হয়ে গেলে দেখা যাবে কনডেন্স মিল্কটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটা অনেক হার্ড হয়ে যাবে। কনডেন্স মিল্কটা ঠান্ডা হয়ে গেছে এবং এর ঘনত্বটাও একদম পারফেক্ট এসেছে। এখন এই কনডেন্স মিল্কটা আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্ট তৈরিতে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।